আমরা যে ফ্লাইটে এখন সিয়াটল এয়ারপোর্ট থেকে ভ্যানকুভারে যাব, আমার মনে হচ্ছে আমাদের ফ্লাইটটা হচ্ছে এটা, কারণ আমরা আমাদের গেটে এসে বসছি। এটা হচ্ছে গেট নাম্বার A14 আর ফ্লাইটটা এখানেই লেগেছে, যে এয়ারক্রাফটটা এখানে এসে অ্যাটাচ হচ্ছে। এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাব সেই সেই কি বলবো এটাকে, যে ক্লোজ যে ট্র্যাকের মধ্যে দিয়ে ফ্লাইটে উঠতে হয়, সেটাই যে এখন অ্যাটাচ হচ্ছে। এখন এয়ারক্রাফটের সাথে লেগে যাচ্ছে, জয়েন করতেছে। আমি এর আগে আর কখনো এভাবে দেখি নাই, এই প্রথম দেখলাম। এখান থেকে এয়ারপোর্ট থেকে সিয়াটলের বাইরে যে সিনটা দেখা যাচ্ছে, একদম পুরাটা সিয়াটলই হচ্ছে পাহাড়ি রাস্তা থেকে আবার নিচে সমতল, আবার ওশানের একটা পার্ট এসে এখানে জমা হয়েছে। ওশানে যে আমরা যে ওয়াটারফ্রন্টে গেলাম, সেটা কিন্তু ওশান, প্যাসিফিক ওশানের পার্ট। আমি তো যে মার্কেটে গেলাম, পাইক প্লেস মার্কেট, ওইখান থেকে অ্যারিনার জন্য একটা লেডি যে আর্টের ডিজাইন আর্ট করে, সেটা আমাকে প্রিন্ট করে, হ্যান্ড আর্ট। তো ওর যে ডিজাইনগুলো, সেটা থেকে আমি বুক মার্ক কিনলাম। তো ওর কাছ থেকে আধা ঘন্টা ধরে সে কথা বললো, গল্পগুলা করলো। আর এটা ট্যাক্সি ড্রাইভার বলেছে এটা রিভার, কিন্তু এটা প্যাসিফিক ওশানের একটা টেরিটরি এসে এখানে মিশছে ওয়াটারফ্রন্টের জায়গাটায়। এই জায়গাটা আমি ক্যামেরাটা ধরে আছি কেন, একটু পর এখানে ট্রেন আসে, মানে ইলেকট্রিক ট্রেন। তো এই ট্রেনের ভিডিওটা নেওয়ার জন্য আমি এই জায়গাটা ধরে আছি। কতক্ষণ পর আসে জানি না, কিন্তু যখনই আসে তখন আমার ভিডিওটা রেডি ছিল না। তো আমি আমার বাচ্চাদেরকেও দেখাবো, আপনাদেরকেও দেখাবো, সেই জন্য আমি রেখে দিয়েছি। আমাদের এই যে যেমন A14 হচ্ছে গেট, এখানে আমাদের লাস্ট সিকিউরিটি ইমিগ্রেশন হবে, পাসপোর্ট স্ক্যান হবে। আর এই যে এটা হচ্ছে গেট। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি পাহাড়ি রাস্তাটা। আর সে সময় দেখলাম যে 3-4 মিনিটের ডিফারেন্সে ট্রেন গেল, একটার পর একটা গেল। তো ওই সময়টা আমার ভিডিও রেডি করা ছিল না, কিন্তু এখন দেখছি আবার অনেক লম্বা সময় হয়ে গেল, তো ট্রেন আসতেছে না কেন। হ্যাঁ, এয়ারপোর্টে লোকদের বিভিন্ন ওই যে ট্রেন যাচ্ছে, যে এই ট্রেনটার কথা আমি বলেছি, যে ইলেকট্রিক ট্রেন দেখেন।